কাউকে জোহার বলতে হয় যারা মানে ক্ষুদ্র। তা আমি যে কথাগুলো ডক্টর মাহাদি আমিন এবং সেলিমা আপা বলেছেন আমি ওইগুলো আর রিপিট করি। এটা হবে একটি মানবিক বাংলাদেশ, যেখানে সবার আগে প্রাধান্য পাবে বাংলাদেশ, আর সবার জন্য যে বাংলাদেশ হবে। আগে সবার আগেও ছিল বাংলাদেশ, এখন সবার জন্য হবে বাংলাদেশ। অর্থাৎ এটি খালি গুলশান বনানীতে সীমাবদ্ধ থাকবে না, এটা খালি যারা দৌড়তে পারে তাদের জন্য না, যারা অন্যের সাহায্য বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ তাদের জন্য, যারা ফুটপাতে ঘুমায় তাদের জন্য, যারা রেল স্টেশনে ঘুমায় তাদের জন্য কাজ, এবং যারা আজকে বলেছেন যে আমার বাচ্চার টেক কেয়ার কে করবে তাদের জন্য এই বাংলাদেশ, যেটি জনাব তারেক রহমানের ঘোষণা, আমরা সেটিকেই বাস্তবায়নের জন্য আপনাদের ম্যান্ডেট পেয়ে আপনাদেরকে সেবা করার জন্য যে সুযোগ দিয়েছেন সেজন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। এবং আমরা অত্যন্ত সচেতনভাবে জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার নেতৃত্বে সবাই আমরা কাজ করছি এবং আমাদের লক্ষ্য একটাই যে সবার জন্য একটি বাংলাদেশ আমরা যাতে ওনার নেতৃত্বে এমনভাবে নিয়ে যেতে পারি যেটির মধ্যে কেউ কাউকে অবহেলা করবে না এবং সবাই মনে করবে ইয়েস আমিও তো এটির অংশ। এইরকম একটি অবস্থানে নেওয়ার জন্যই আজকের এই অবস্থা এবং এই আলোচনা। এমডিজিও ছিল, কিন্তু আমার তো মনে পড়ে না, আমি তখন বিএমের মহাসচিব ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির দুইবারের নির্বাচিত ডিন ছিলাম, মেইনলি আমি একাডেমিশিয়ান ছিলাম। কই আমার কাছে এমডিজির গোল নিয়ে এরকম কোনো আলোচনা হয়েছে? আই হ্যাভ নেভার সিন ইন দ্যাট পিরিয়ড। মজিদ ভাই এখানে বসা আছে, হি মাইট বি বিয়ার মি আউট। জবিল্লা ভাই এখানে বসা আছে, ওনারা ওই সময় উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন। কাজেই আর আজকের এসডিজি নিয়ে এখনো 6 মাস পূরণ হয় নাই এই সরকারের, তার মাঝেই এসডিজি নিয়ে এবং প্রত্যেকটা বিষয় নিয়ে যে আলোচনা করা হয়েছে, এটার অর্থই হচ্ছে যে হাউ টু অ্যাচিভ এসডিজি। এবং এসডিজিকে সরকার যে মিন করে, এটি যদিও 2015-তে একটা ইন্টারন্যাশনাল আপনার অ্যাকসেপ্টেন্স একটা আপনার, সেইটার পরেও বিএনপি কিন্তু চিন্তা করে নাই বা এই সরকার চিন্তা করে নাই আমরা এটার পার্ট কি পার্ট না। বিএনপি চিন্তা করেছে এটির মাধ্যমে জনগণের কতটুকু উন্নয়ন হবে, এই 17টি গোল কিভাবে কাজ করে। বিএনপি চিন্তা করে দেখেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে 19 দফা ছিল সেটার কন্টিনিউটিতে আসছে ভিশন 2030, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছিলেন, তার কন্টিনিউটি আসছে প্রথম 27 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি, তার কন্টিনিউটিতে সর্বশেষ রূপান্তরিত হয়েছে 31 দফার যে দাবি সকল গণতন্ত্রকামী মানুষ স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করার পর যাতে বাংলাদেশকে একটি আধুনিক মানবিক বাসযোগ্য বাংলাদেশ করা যায় এবং দেশের অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, জুডিশিয়ারি বলেন, অর্থাৎ শিক্ষা খাত বলেন, স্বাস্থ্য খাত বলেন, সব কিছুকে যদি ঢেলে সাজাতে হয় তাহলে 31 দফা কর্মসূচি, যেটার সাথে দেখা যাচ্ছে এসডিজি। তো জিয়াউর রহমান স্যার যখন 19 দফা বলেছিলেন তখন এমও ছিল না, এসও ছিল না, কিন্তু তারপরে ভিশন 2030 যখন হয়েছে, হ্যাঁ তখন এসডিজি কেবল প্রণীত হয়েছে। কাজে অর্থাৎ বিএনপির চিন্তা ভাবনা, আমি যে কথাটির জন্য এই কথাটি বললাম সেটি হচ্ছে যে বিএনপি সবসময় প্রো পিপুল চিন্তা করে, বিএনপি দেশের মানুষের কথা চিন্তা করে, দেশের সামগ্রিক উন্নয়নের কথা চিন্তা করে। সেই জন্যই আমাদের কন্টিনিউটিটা এইরকম এবং পাস্ট ট্র্যাক রেকর্ডটা আমাদের এই জন্য, সেই জন্যই আমি কথাটি এখানে উপস্থাপন করেছি। আমরা মুখে একটা বলি, কাজে অন্যটা করি, এটিতে আমরা বিশ্বাস করি না। আমরা সবাইকে বলেছি যে আপনি টেম্পারেচার এসি 25-এ রাখবেন, আপনি যান প্রধানমন্ত্রীর কার্যালয়ে, আমাদের অফিসে এবং আপনাদের অনেকের অফিসেই, সবার ইভেন বাসা বাড়িতেও আমরা এখন 25 না 26-27 পর্যন্ত আমাদের এসি রাখি, কারণ আমরা এটা মিন করি। আমরা লোক দেখানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীটি বলেন নাই। আসেন এখন কাজের কথায় যাই। প্রথম শুরু করি আজকের
যে বিশেষ চাহিদা সম্পন্ন যে মানুষগুলো আছে তাদেরকে নিয়ে যদি আমরা শুরু করি, তাহলে আমাদের বর্তমান সরকারের ডিসেবিলিটি, এই ডিসেবিলিটির কনজেনিটাল ডিসেবিলিটি আছে, ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি আছে, আয়াট্রোজেনিক ডিসেবিলিটি আছে, কোনো অসুখ হওয়ার পরে ডিসেবিলিটি আছে, এবং পরবর্তীতে এই গ্রুপ অফ পিপুলকে হাউ টু রিহেবিলিটেট এবং তাদেরকে কি এডুকেশন দিবেন। কাজে আমাদের প্রত্যেকটা কর্মসূচিকে এখন এমনভাবে করা হচ্ছে যে তাকে এডুকেশন দিবেন, নট অনলি ফর্মাল এডুকেশন, তাকে ভোকেশনাল ট্রেনিং এডুকেশন, এবং তার সাথে হি অর শি নিডস টু হ্যাভ গেট দি স্কিল, এবং স্কিলের পাশাপাশি তাকে কিভাবে রিহেবিলিটেট করা যাবে পার্টিকুলার ক্ষেত্রে। কারণ এই সমস্ত ডিসেবিলিটির একটার এক এক ধরন, আমাদের সচিব মহোদয় বলেছে 12, এখন 12ও নাই, এখন 16 হয়ে গেছে। কাজেই এগুলোকে কিভাবে রিহেবিলিটেট করা যাবে, সমাজের মেইন স্ট্রিম মানুষের সাথে তাদেরকে কিভাবে কাজে লাগানো যাবে, বর্তমান সরকার সেই লক্ষ্যে কাজ করছে এবং উই আর ওয়ার্কিং অন ইট, এবং এর জন্য আমাদের নিজস্ব প্রোগ্রাম আছে। এবং শুধু ঢাকা শহর কেন্দ্রিক না, কোনো খালি বর্ধিষ্ণু এলাকা কেন্দ্রিক নয়, এটা একদম স্টার্টিং ফ্রম দি ঢাকা হাইয়েস্ট লেভেল আপ টু দি গ্রাসরুট লেভেল, আমরা প্রত্যেকটা উপজেলা লেভেল পর্যন্ত আমরা অ্যাড্রেস করব। তাও শুধু নয়, যাতে গ্রামের একটি মানুষ তার ফিজিওথেরাপির জন্য, তার স্পিচ থেরাপির জন্য তার উপজেলায় আসতে না হয়, তার জন্য আমরা মোবাইল ভেহিকেল করেছি, এবং ওয়েল আর্টিকুলেটেড মোবাইল ভেহিকেল, যেটার মাধ্যমে গ্রামের যে গ্রোথ সেন্টার, মানে যেটা বাজার, হাট বাজার, এইভাবে রাস্তা দিয়ে যাবে, এবং সেখান থেকে মানুষ তার ফিজিওথেরাপি নিবে, এবং সেখানেও যাতে সে তার হুইল চেয়ারটা নিয়ে উঠতে পারে এবং তাকে হুইল চেয়ার তুলে যায়, সেই ব্যবস্থাটাও সেই গাড়িতে রাখা হয়েছে। অর্থাৎ সরকার ওই চিন্তাটাও এখন করছে, এবং উই আর ডুইং ইট, এবং হোপফুলি কনস্ট্রেইন আছে, ফিনান্সিয়াল কনস্ট্রেইন আছে, প্ল্যানিং মন্ত্রী মহোদয় বসা আছে, ফাইন্যান্সের এখানে অবশ্য মজিদ ভাই আছে, পুরনো মানুষ, মানে গেলেই তো অর্থ একটা বিরাট সমস্যা। তো সেই জন্যই আমরা হয়তো এটাকে একটু সময় লাগবে, বাট আমাদের টার্গেট উইদিন নেক্সট 3 years উই নিড টু ফিনিশ ইট, এবং উই নিড টু মানে কমপ্লিট ইট। এইটা আমাদের হচ্ছে রিগার্ডিং দিস, হচ্ছে তাদেরকে এডুকেশন দেওয়া, স্কিল দেওয়া, রিহেবিলিটেশন করা, এবং এগুলি, কারণ অনেকগুলো কনজেনিটাল ডিসেবিলিটি আছে, আপনি যদি চিকিৎসা দেন, আপনি যদি থেরাপি ঠিক মতো তার টেক কেয়ার করেন, তাহলে এটা কি কমপ্লিটলি রিকভারেবল এবং একদম কমপ্লিটলি কিউরেবল, সেটা ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেটা আমাদের দেশের মানুষের মধ্যে অনেকের ধারণা ছিল না, কিন্তু এখন সেটি কিন্তু আমাদের মন্ত্রণালয় থেকে এগুলো কিন্তু, যেমন ককলিয়ার ইমপ্লান্ট যেটা দেওয়া হচ্ছে, এটা লাগানোর পরে একটা মনে হচ্ছে মুখ এবং বধির, সেই বাচ্চাটি দেখা যাচ্ছে 3 থেকে 4 বছরের মধ্যে সে কথা বলতে পারছে, সে তার নর্মাল স্কুলে যেতে পারছে, এবং সে অন্য বাচ্চাদের সাথে সে তার ইন্টারাকশন করতে পারছে। কিন্তু অন্য আগে এক সময় ছিল, এটাকে আমরা সব সময় বলতাম বোবা এবং কালা বলতাম, কিন্তু এখন কিন্তু সেই সিচুয়েশনটা নাই।